প্রথম বিষয় হচ্ছে আমরা অনেকেই শুরু করি, অনেকেই মানে আমরা শুরু করি কিন্তু কন্টিনিউ করতে পারি না। যে কোনো বিষয়, লাইসেন্সের বিষয় আমি অনেকেরই দেখছি, শুরু করছে অনেকেই আছে কিন্তু এটা কন্টিনিউ করতে পারে না, মাঝপথে ছাইড়া দিছে বা বি করছে 2-3 চ্যাপ্টার কইরা বা 5-6-7 চ্যাপ্টার কইরা ছাইড়া দিছে। ঠিক আছে? চেহারা কি আমার? হ্যাঁ, দেয়া যাবে। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি, শোনো। হ্যাঁ, এই যে আমি তো অবস্থা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আজ কথা না বলি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, মেইন বিষয় হলো আমরা কোনো কিছু ধরি কিন্তু কন্টিনিউ করতে পারি না, মানে শুরু করি কিন্তু কন্টিনিউ করতে পারি না। এটার কিছু কারণ আছে। এরপরে দ্বিতীয় বিষয় হলো আমরা নিজের দায়িত্ব নেব, বা নিজের দায়িত্ব কেন নেব, দায়িত্ব কি। তৃতীয় বিষয় হচ্ছে আমরা ইতালিতে লাইসেন্স কেন নেব। ঠিক আছে? চতুর্থ বিষয়, লাইসেন্স, লাইসেন্সের দাম, এগুলো বা কি কি শিখতে হবে, লাইসেন্স নিতে হলে কি কি জানতে হবে, শিখতে হবে, এই শারীরিক বিষয় নিয়ে আমরা চতুর্থ চ্যাপ্টারে আলোচনা করব। ওকে? কাবিস্কো স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথম বিষয় নিয়ে আলোচনা শুরু করি, যেগুলো আমি সব পুরো যে মানে এগুলো উল্লেখ করে রাখছি। এলে মুখে কইলে হয়তো অনেক কিছু মিস করতে পারি। ঠিক আছে? প্রথম বিষয় হচ্ছে মনোযোগ কেন হারিয়ে যায়, কেন আমরা অনেক কিছুতে ধারাবাহিকতা করতে পারি না, কন্টিনিউ করতে পারি না, মাঝ পথে ছেড়ে দেই। ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণ লাইসেন্সের ক্ষেত্রে আমি যেটুকু দেখি, প্রায় এখানে জোরে পড়ার সংখ্যা 90%-এর উপরে। এটা কেন হয়? অনেকেই জিনিসটা অ্যাফোর্ড করতে পারে না, মনোযোগ দিয়ে জিনিসটা কন্টিনিউ করতে পারে না। তো আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করলে আমরা জিনিসটা বুঝতে পারবো, ইমোশনাল ইন্টেলিজেন্স বুঝতে পারবো, আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে, মানে কিভাবে আমরা জিনিসটা অ্যাফোর্ড করতে পারি, এগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এখানে আমি প্রথমে লিখছি, আমরা সবাই চাই পড়াশোনা কাজে মনোযোগ দিতে, কিন্তু বাস্তবে দেখা যায় খুব বই খুললাম, বাস্তবে দেখা যায় বই খুললাম 2 মিনিট পর অন্যদিকে চলে গেলাম, বা ফোন ভিডিও শুরু করলাম, মাথায় অন্য চিন্তা। ঠিক আছে? এটা হয় অনেক সময়। ক্লাসে বসলাম, চোখ সামনে কিন্তু মন অন্য জায়গায়, যেটা কমন বিষয়। এটা আলসামি না, বেশিরভাগ মানুষ, এটা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার স্টাইল বা পরিবেশ, অভ্যাস এবং স্টেজ, পরিবেশ, অভ্যাস এবং স্টেজ, এই কয়েকটা মিশ্রণের, এই কয়েকটা জিনিসের মিশ্রণ, আমাদের অভ্যাসের একটা এটা। ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি, আমাদের মস্তিষ্ক একটানা একই জিনিস করলে বিরক্ত হয়। আমরা যদি একটানা এক জিনিস লং টাইম করি, তাহলে মস্তিষ্ক কিন্তু বিরক্ত হয়। মস্তিষ্ক ছোট ছোট জিনিস খুব ভালোভাবে গ্রহণ করে। ঠিক আছে? আমরা একটানা এক জিনিস বেশি মানে অনেকক্ষণ না করি। এই জন্য আমি চিন্তা করছি যে ক্লাসটি আমি যখনই করাবো, মানে 1 ঘন্টা, হাইস্ট 40 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, এর এর উপরে না। মোবাইল নোটিফিকেশন, চিন্তা, স্ট্রেস, সমান সমান কি, মন ছুটে যায়, ডিস্ট্রাক্ট করে ফেলা। মোবাইল যদি যেন আমরা পড়তে আছি, মোবাইলে নোটিফিকেশন আইলো, একটু দেখলাম, বা পড়তে আছি অন্য চিন্তা মাথায় ঘুরতে আছে, বা বিভিন্ন টেনশন, স্ট্রেস, এগুলোর কারণে এখানে আমি লিখেছি সমান সমান মন ছুটে যায়, মানে অন্যদিকে মন মানসিকতা চলে যায়, পড়ায় আর মন থাকে না। ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে ঘুম কম, পানি কম, খিদে,
ঠিক আছে, এগুলো মনোযোগ কমিয়ে দেয়। আমরা যদি ভালোভাবে ঘুম না ঘুমাই তাহলে অনেক সময় কিন্তু মন মেজাজ খ্যাটখিটে থাকে, কাজ ভাল লাগে না, বা ঠিক আছে 3-4 ঘন্টা ঘুমাইলাম, এটা কিন্তু মনোযোগে অনেক এফেক্ট আনে। ঠিক আছে, এরপরে পড়া যদি খুব বড় মনে হয়, মস্তিষ্কেও ভয় পায়। এটা যেটা আমি প্রথমেই বলছি, আমরা আসলে খুব বড় করে কোনো কিছু ধরার দরকার নেই, আমরা খন্ড খন্ড করে করি, আস্তে আস্তে আগাই। ঠিক আছে, প্রসেস এড়িয়ে যায়, মস্তিষ্কে ভয় পায়, প্রসেস এড়িয়ে যায়, মানে মস্তিষ্কে ভয়, মানে আমরা অনেক কিছু বড় একটা কিছু ধরলে অনেক সময় আমাদের একটু আনইজি লাগে, মানে আমরা ওইটা নিতেও পারি না। তো মেন বিষয় হলো ছোট ছোট করে ওইটা ভাগ করা, এরপর হচ্ছে লক্ষ্য ছোট করা, মাইক্রো মাইক্রো গোলস মেথড, লক্ষ্য ছোট বা ছোট ছোট লক্ষ্য নিয়ে আগে যাওয়া। এরপর হচ্ছে আমরা যদি দেখি Dai second dame. Risulta না হইছিল না আচ্ছা আচ্ছা, আমরা সামনের দিকে যাই, হ্যাঁ। জি স্যার, আমরা সামনের দিকে আগাই। রাস্তাটা কি বলে বা আচ্ছা ইতালিয়ান আচ্ছা ভাষাটা একটু আচ্ছা। দেখলে একটু ভালো হয় আর কি, মনোযোগটা না না, আসে আর কি পরে। হ্যাঁ, ইতালিয়ান ভাষায় আমরা মেইন চ্যাপ্টারে যাব আরো বুঝলেন তো আর কি। হ্যাঁ। পরে। এখন আজকে আমরা আসলে মনস্তাত্ত্বিক বিষয়টা আলোচনা করি, মনস্তাত্ত্বিক ও আচ্ছা বিষয়টা আচ্ছা। আলোচনা করি। কেন আমরা মানে কন্টিনিউ করতে পারি না? তুমি যখন একটা জিনিস ধরবা, এটা কিন্তু তোমার কন্টিনিউ করে যেতে হবে। বিশেষ করে লাইসেন্স কিন্তু একটা লং প্রসেস। আমি নিজে যেটা রিয়েলাইজ করেছি, আমি যেটা পড়েছি, আমি যেটা দেখেছি, 100 জনের ভিতরে 95 জনে এই লাইনে জয়রা পড়ে। এটা কেন? এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা তো অবশ্যই লাইসেন্স দিয়ে পড়বো, লাইসেন্সে যাবো, অবশ্যই যাব, লাইসেন্সে যেহেতু স্কুল, লাইসেন্সে তো অবশ্যই যাব, কিন্তু আমাদের মনস্তান্ত্রিক ব্যাপারটাও বুঝতে হবে, পরিবেশগত। ঠিক আছে, কেন আসলে অনেকেই ধরে কিন্তু করতে পারে না, বিষয়টা কি, মানে এটা কেন হয়, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, এটাকে বৈজ্ঞানিক ভাষায় বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমাদেরকে বুঝতে হবে আমাদের ব্রেন কিভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আমরা আছে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় যাই। যেমন একসাথে একটা কাজ, সিঙ্গেল টাস্কিং। একটা হচ্ছে সিঙ্গেল টাস্কিং আর একটা হচ্ছে মাল্টিটাস্কিং। আমরা একসাথে অনেক কাজ না করি, ঠিক আছে, একসাথে অনেক কাজ না করি, একসাথে একটা কাজ করার চেষ্টা করি। তাহলে রোল, পড়ার সময় মোবাইল সাইলেন্ট, ফ্লাইট মোড, এক টেবিলে শুধু পড়ার জিনিস। আমরা যেখানে বসি বা আমাদের কিন্তু আলাদা একটা জায়গা, যখন আমরা পড়ি আলাদা একটা জায়গা সেট করতে হবে। অনেকে শুইয়া পড়ে, অনেকে বইয়া পড়ে, আসলে কিন্তু এইভাবে পড়া হয় না। যে কোনো জিনিস পড়তে হলে আলাদা একটা পরিবেশ লাগে। ঠিক আছে, আপনি হজবরল আপনি কোনো কিছুই ভালো ফল পাইবেন না। আপনি যদি পড়েন, লাইসেন্সের বিষয়ে আরেকটা পড়েন, অবশ্যই নির্দিষ্ট একটা জায়গা আপনাকে সেট করতে হবে, নির্দিষ্ট একটা পরিবেশ আপনাকে সেট করতে হবে, না হলে আপনি একটা পুরোপুরি মনোযোগ দিতে পারবেন না। একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা বলেন। প্রশ্ন হচ্ছে, আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাসটা করবো? কারণ হচ্ছে পড়াশোনার একটা প্লেস যেটা বলেন আর কি, হ্যাঁ। ওইটা তো আমাদের টাইম টু টাইম সেট করতে হইব নাকি? না মনে করেন যে আমি কাজ করি 8:30 পর্যন্ত, না আপনার ক্লাস শুরু করে দেন 8টা থেকে, তখন তো ক্লাসে আমার পড়ার প্লেসে থাকতে পারতেছি না। আলোচনা করা ভালো হয়। আচ্ছা আমরা যেমন আজকে আজকে যেহেতু 8টাতে শুরু করছি, কথাটা হচ্ছে ডিমান্ড অনুযায়ী সবাই যদি বলে আচ্ছা আমরা 8:30 থেকে ক্লাসটা শুরু করব, সমস্যা নেই, আমি 8:30 থেকে সবসময় ক্লাসটা শুরু করব। এটা যেহেতু আজকে প্রথম ক্লাস, আমাদের অনেক কিছু বোঝার উচিত। আমি নিজেও বিগিনার, অনেক নতুন, আমরা ইনশাল্লাহ সবাই আমরা শিখব। ঠিক আছে, সামনে দিয়ে যাইতে যাইতে আস্তে আস্তে এগুলা সমস্যা নেই, আমরা পরবর্তী ক্লাসগুলা 8:30 থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, ইনশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরা মূল বিষয়ে আসি। একসাথে একটাই কাজ, মানে আমরা একসাথে যেটা বলতে সিঙ্গেল টাস্কিং আর মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং আসলে মনোযোগ ভেঙে দেয়। রুল, পড়ার সময় মোবাইল সাইলেন্ট, ফ্লাইট মোড, এক টেবিলে শুধু পড়ার জিনিস। আমাদের একখানে শুধু পড়ার জিনিস, এমন কিছু, এমন কোনো জিনিস আমরা না রাখি
যেটা আমাদেরকে ডিস্ট্রাক্ট করে, ঠিক আছে? এরপরে আমি যখন মনে করেন আমাদেরকে যখন আমরা ক্লাসে বসি বা পড়তে বসি আমাদের একটা নির্দিষ্ট গণ্ডি সেট করা জরুরি। যেমন আজকে এখন শুধু আমি এই কাজটাই করব। যেমন আমি এখানে লিখছি আমি এখন শুধু এই 20টা কুইজে করব, এটা মাথায় সেট করো, ঠিক আছে? আমরা জাস্ট বড় কোনো টার্গেট নিয়ে না বসি, ছোট ছোট টার্গেট নিয়ে বসি, ঠিক আছে? এরপরে একটা মজার উদাহরণ যে আমরা যদি আসলে একটা মজা আমি লিখছি, যদি আমরা একসাথে দুই রাস্তায় চলি তাহলে কিন্তু গাড়ি কিন্তু খাদেই পড়বো, ঠিক আছে? এই জন্য মাল্টিটাস্কিং এর যে উদাহরণটা, আমরা একসাথে একটা কাজে করি, দুইটা কাজ না করি বা বিভিন্ন কাজ না করি, ফোকাস 50%। বা এরপর হচ্ছে সেট আপ, পরিবেশ, যেটা আমি আগেও বলছি, ঠিক আছে? এনভায়রনমেন্ট, সেট আপ, পরিবেশ, আমাদের আশেপাশের পরিবেশ কি। আমরা যখন পড়তে বসি আমাদের আশেপাশের পরিবেশ কি, যেমন ফোকাসের 50% পরিবেশ, ফোকাসের 50% থাকে পরিবেশ। আমি কোন জায়গায় পড়তে আছি, আমি কোন জায়গায় আছি, আমি কি করতে আছি, আমার আশেপাশের পরিবেশটা কি, ঠিক আছে? আলো, ঠিক আছে, আলো ঠিক বা চোখে কম চাপ, পানি পাশে, এগুলা একটু পানি রাখলে ভালো হয়, কি লাগে আমি অনেক সময় কথা কইতে হইতে বা বিভিন্ন কারণে গলা শুকিয়ে যায়। এরপর আমরা যদি দেখি চেয়ারে ব্যাগ বা সাপোর্ট, বা এগুলো আমি এমনি লিখছি যা সবাই যেন বুঝতে পারে। হ্যাঁ, এরপর ডেস্কে অপ্রয়োজনীয় জিনিস। আচ্ছা, আমাদের যে ডেস্ক মানে সামনে আমরা যেখানে বসি, যদি একটা জায়গায় আমরা বসি ওখানে পরে আমরা অপ্রয়োজনীয় জিনিস না রাখি, একটু গোছায় রাখি যেন আমরা ডিস্ট্রাক্ট না হই, ঠিক আছে? এরপর আমরা যদি যাই অ্যাক্টিভ স্টাডি। অ্যাক্টিভ স্টাডি কি? শুধু পড়লেই হবে না, ব্যবহার করতে হবে, মনোযোগ ধরে রাখতে প্র্যাকটিস হতে হবে, মানে প্র্যাকটিস আমাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে। পড়ার পরে 30 সেকেন্ডে নিজের ভাষায় বলা বা বলো, প্রশ্ন করো। আমরা যদি একটা সাইন নিয়ে আলোচনা করি, আমরা যেটা সামনে দিয়ে করব, এটা সাইন নিয়ে যখন আলোচনা, আমরা যেন এটা রিয়েলাইজ করি, এটা যেন আমরা ভাবি যে আসলে এই সাইনটা আমরা কোথায় পাবো। যেমন আমরা যদি একটা রোতাতরিয়া সাইন নিয়ে আলোচনা করি, তাহলে আমরা যেন এটা ইমাজিন করি যে এই সাইনটা কোথায় থাকতে পারে বা এটা নিয়ে বিভিন্ন চিন্তা জানতা, তাহলে এই জিনিসটা মাথায় একটা ক্রিওসিটি কাজ করে, এটা ঢোকে, ঠিক আছে? এরপরে আমরা মনে করেন লম্বা সময় না না পড়ি, মস্তিষ্কের রেওয়ার্ড দেই, ফোকাস ট্রেনিং, 25 মিনিট পড়ার পরে একটু ব্রেক নেই, ঠিক আছে? বা একটা চা খাই বা 2 মিনিট হাঁটা বা একটা ছোট গানে শুনি। হ্যাঁ, এতে মস্তিষ্ক শিখে ফোকাস ভালো কিছু। আমরা মানে আসলে নেই বইলে বইয়ে মানে 1-2 ঘন্টা মানে এগুলা করার দরকার নেই, আসলে পড়ালেখা আমরা ছোট ছোট বাক্যটা যদি পড়ি তাহলে এটা আমাদের মাথায় ভালো ক্যাচ করে, ঠিক আছে? আচ্ছা, আমরা 4 নম্বরে চলে যাই। ঘুম, পানি, খাবার, এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা মনোযোগের লাগে। ঘুম, পানি, খাবার সাইলেন্ট ফোকাস বুস্টার, মানে ঘুম ঠিক থাকা, পানি, খাবার এগুলা পরিমাণ মতো থাকা, এটা কিন্তু সাইলেন্ট ফোকাস বুস্টার, মানে এটা সাইলেন্ট ফোকাস বুস্টার হিসেবে কাজ করে, মুড ভালো থাকে, ঠিক আছে? যদি সংক্ষেপে দেখি, ঘুম কম হলে মনোযোগ 50% কমে, ঠিক আছে? পানি কম হলে মাথা ভারী হয়, পানি যদি আমরা কম খাই তাহলে সবসময় মাথা ধরে থাকবো। পরিমিত পরিমিত পানি খাওয়া, অতিরিক্ত চিনি, ঠিক আছে, অতিরিক্ত মিষ্টি খেলে কিন্তু আলসা লাগে, মাথা ইয়ে হয়ে যায়, মানে খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। এগুলা থেকে একটু এগুলা দেখা পড়ার আগে যেন আমরা এগুলা না করি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা ব্রিডিং প্র্যাকটিস, এটা আমি যখনই আমরা আরো একটু সামনের দিকে যাব এটা আমি সব সময় করাবো, ঠিক আছে? এটা একটা ব্রিডিং প্র্যাকটিস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রিডিং প্র্যাকটিস, লাস্টে যেটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরে যাই।
মূল আলোচনা, এতক্ষণ আমি যেটা বলছি আমি মূল একটু সংক্ষিপ্ত একটা আলোচনা করি। আজকে আমরা শিখলাম কিভাবে লম্বা সময় মনোযোগ রাখা যায়। মনোযোগ একটা স্কিল, ট্রেনিং দিলে বাড়ে। মনোযোগ কিন্তু এটা জন্মগত না, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্কিলের মতো, একটা অভ্যাস। আমরা যদি সবসময় একটু একটু প্র্যাকটিস করি, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবো। আমরা প্রথমে একটু 15 মিনিট পড়ি, 20 মিনিট পড়ি, এরপর আধা ঘন্টা পড়বো, এরপরে আস্তে আস্তে ভাই, 1-2 ঘন্টা আমাদের কিছুই মনে হবে না, ঠিক আছে? ট্রেনিং দিলে বাড়ে। আমরা 25 মিনিট ফোকাস, 5 মিনিট ব্রেক নেব, লক্ষ্য ছোট করব। যেমন আজ শুধু 10টা কুইজ, মানে একটা টার্গেট দিলাম নিজেরে, যেমন আজকে আচ্ছা এখন আসলে এই জিনিসটা একটা বাউন্ডারি সেট করলাম, ঠিক আছে? মোবাইল সাইলেন্ট থাকবে। পড়া শেষ, পড়া শেষে আমরা কল্পনা করব কি যে জিনিসটা আমি পড়ছি এটা আমি ইমাজিন করব, ঠিক আছে? এত করে আমাদের মাথায় আরো ভালো করে ক্যাচ হবে জিনিসটা। কারণ শুধু পড়লে মনে থাকে না, বুঝে ব্যবহার করলে মনে থাকে। এই নিয়ম মানলে 7 দিনে আমরা নিজেরাই পরিবর্তন টের পাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম যেই কেন আমরা মনোযোগ বা কেন মনোযোগ হারিয়ে যায় বা আমরা কেন মনোযোগ ধরে রাখতে পারি না। বিভিন্ন পরিবেশগত কারণে আমাদের খাবার দাবারও অনেকটা দায়ী আর লাগিয়া আমাদের সার্বিক যে একটা আমরা যখন আর বিশেষ করে আমাদের একটা টেবিল সেট করতে হবে। আমরা যখন একটা জিনিস একটা বিষয় নিয়ে পড়বো, আমাদের একটা টেবিল সেট করা খুবই জরুরি, ঠিক আছে? এরপর আমরা যদি দ্বিতীয় অধ্যায় যাই, কেন আমরা নিজের দায়িত্ব নেব। কেন আমরা নিজের দায়িত্ব নেব, ঠিক আছে? দ্বিতীয় নম্বরে আসি, কেন আমরা নিজের দায়িত্ব নেব। আমরা নিজের দায়িত্ব নেব কারণ দায়িত্ব নেওয়া হলো নিজের জীবনটা নিজের হাতে নেওয়া। যেহেতু আমরা পুরুষ সবাই এখানে, ছেলে, আমরা নিজের দায়িত্ব নিতে হবে, আমাদেরকে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাদের কি করতে হবে, কি করলে আমরা সামনের দিকে যেতে হবে, এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে? আমরা এক এক করে আমরা জিনিসগুলো দেখি যে কেন আমরা নিজের দায়িত্ব নেব। দায়িত্ব না নিলে কি হয়? আচ্ছা আমরা আগে প্রথম থেকে একটু করি। আমরা নিজের দায়িত্ব নেব কেন? নিজের দায়িত্ব নেব কারণ দায়িত্ব নেওয়া হলো নিজের জীবনটা নিজের হাতে নেওয়া। দায়িত্ব না নিলে কি হয়? অন্যের উপর নির্ভর করতে হয়, সিদ্ধান্ত অন্যে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ভুল হলে দোষারোপ শুরু হয়, শেখা বন্ধ হয়ে যায়, জীবনে উন্নতি ধীর হয়, মানে উন্নতি ধীরগতি হয়ে যায়, কারণ পরিবর্তন আসে না। উন্নতির ধীরগতি হয়ে যায়, পরিবর্তন আসে না। যদি আপনি নিজের দায়িত্ব না নেন, আপনার জীবন কিন্তু একটা অটো পাইলটে চলতে থাকবে। জীবনে উন্নতির ধীর হয়, এটা তো বলেছি। আত্মবিশ্বাস কমে যায়, এটা আমরা একটু ভাইবে দেখেন, আত্মবিশ্বাস কমে যায়। মনে হয় আমি পারি না। মূল আলোচনা, দায়িত্ব না নিলে জীবনটা অটো পাইলটে চলে যায়, যেটা আমি প্রথমেই বলেছি, কিন্তু গন্তব্য ঠিক হয় না, ঠিক আছে? দায়িত্ব নিলে কি লাভ? আপনি যদি নিজের দায়িত্ব নেন, কি লাভ? নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি, ভুল থেকে দ্রুত শিখি, আত্মবিশ্বাস বাড়ে, আমি পারবো। ভিতরে এই বিষয়টা আসে যে আমি পারবো, আত্মবিশ্বাসটা বিল্ড আপ হয়, ঠিক আছে? আমরা একটু গভীরলি এই বিষয়গুলো চিন্তা করি। লাইসেন্স নেওয়া একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই দায়িত্ব বিষয়টা আমি এখানে উল্লেখ করেছি, এই বিষয়ে আমি বিস্তারিত লিখেছি। মানুষ বিশ্বাস করে, সম্মান দেয়। আপনাকে সম্মান দিবে যদি আপনি নিজের দায়িত্ব নেন, ঠিক আছে? লক্ষ্য ঠিক করে এগোনো সহজ হয়,
কাজ, লাইসেন্স, ব্যবসা, পরিবার সবকিছু মিলিয়ে সব। এরপর আমরা যদি দেখি দায়িত্ব মানে কি, সহজ করে বুঝাই বা সহজ করে আপনাদেরকে বুঝাই। দায়িত্ব মানে এই না যে সব দোষ আমার দায়িত্ব, সব দোষ আমার, বা দায়িত্ব মানে যে এটা না মানে সব দোষ খালি আমার গাড়ি নিয়ে নেব। দায়িত্ব মানে হলো যা আমার হাতে আছে সেটা আমি করব, যা ভুল হয়েছে সেটা থেকে শিখব, সমাধান খুঁজবো, অজুহাত না। আমরা সবসময় অজুহাত দিই, ঠিক আছে, আমাদেরকে সমাধান খুঁজতে হবে, অজুহাত না। বাস্তব উদাহরণ, যেমন পাতেন্তা লাইসেন্স দিয়ে আমি কিছু বাস্তব উদাহরণ তৈরি করছি। পাতেন্তা আইএমএ লাইসেন্সের ক্লাসে ব্যবহার ধরে কেউ বলে সময় পাই না, কেউ উছিলা দেয় যে সময় পাই না মানে পড়ার সময় পাই না, আছে না নি বাইক মাসের মতো পিছলায় ঠিক আছে, সময় পাই না। আসলে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটা দায়িত্ব। আপনি সময় পান না কেন, আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। প্রত্যেকটা মানুষ আমাদের লাইফে 24 ঘন্টা সময় নেয়, ঠিক আছে, যখন আমরা ঘুম থেকে খুলি প্রত্যেকটা মানুষের 24 ঘন্টা সময় পায়। আপনাকে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে, কোন সময় খাবো, কোন সময় ঘুমাবো, কোন সময় আমি পড়বো, ঠিক আছে, স্টাডি লেগে আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কুইজ বুঝি না, প্রশ্ন করে শেখা, বা একটা জিনিস আমি বুঝি না এটা আমাকে প্রশ্ন করে শিখতে হবে, জানতে হবে, এত লজ্জার কিছু নাই। কেউ মায়ের পেটে থেকে শিখাই না, আমরা কেউ মায়ের পেটে থেকে শিখাই না, আমাদেরকে শিখতে হবে, জিজ্ঞেস করতে হবে, যেটা জানি না এটা বুঝতে হবে, বারবার জিজ্ঞেস করতে হবে। আমরা এই জিনিসটাতে একটু সংকোচ বোধ করি, বা কারো কাছে কিছু বলতে একটু সংকোচ বোধ করি, ভুল হয়ে যায়। ভুলগুলো নোট করে ঠিক করা দায়িত্ব, এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে। পরীক্ষা কঠিন, প্রস্তুতি নেওয়া একটা দায়িত্ব। পরীক্ষা কঠিন, কিন্তু আপনি যদি যথাযথ প্রস্তুতি নেন তাহলে কিন্তু ওই পরীক্ষার কঠিন থাকবে না, ঠিক আছে। এরপরে আমরা দেখি মূল কথা কি আসলে সংক্ষিপ্ত, আমি প্রত্যেকটা আলোচনার পরে একটা সংক্ষিপ্ত কথা আমি লেখা রাখি। রাস্তায় যেমন নিয়ম মানা দায়িত্ব, তেমনি পড়াশোনায় নিয়ম মানাও দায়িত্ব, ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরবর্তীতে যাই। 5 নম্বরে দায়িত্ব না নেওয়ার সাধারণ অজুহাত, ঠিক আছে, কিভাবে কাটাবো আমরা দায়িত্ব না নেওয়ার সাধারণ যে অজুহাতগুলো, উসিলাগুলো আমাদের আসে, এগুলো আমরা কিভাবে ওভারকাম করব, কিভাবে এগুলো আস্তে আস্তে কাটাবো। একদিনে তো সম্ভব না, তো কিভাবে এগুলো কাটাতে পারি আমরা। আমি পারবো না, ছোট লক্ষ্য করি আমরা, যেটা আমি প্রথমেই বলেছি, আমরা ছোট ছোট বিষয় আস্তে আস্তে আগে, ছোট ছোট লক্ষ্য করি, ছোট ছোট বিষয় আমরা আস্তে আস্তে আগে, ঠিক আছে। কাল থেকে শুরু করব, কাল থেকে যদি শুরুও করি, আজকে একটু দেখি না, 5 মিনিট চেষ্টা করি, 5 মিনিট একটু দেখি বিষয়টা, ঠিক আছে, এতে করে আস্তে আস্তে কালকের যে বিষয়টা এটা চলে যাবে আমাদের মাথা থেকে, ঠিক আছে। আমার মাথায় থাকে না, বা আমরা অনেক সময় পড়ি যা মাথায় থাকে না, সমস্যা নাই, মাথায় থাকে না, আপনি সবকিছু কোরআন শরীফের মতো মুখস্থ করতে হবে না, নিয়মিত পড়ে গেলে এমনি আস্তে আস্তে মাথায় চলে আসে, ঠিক আছে। কেউ সাহায্য করে না, সাহায্য চাইতে শিখো, এটাও দায়িত্ব। আপনি মানুষের কাছে সাহায্য চাইতে শিখতে হবে। দায়িত্ব শেখার 3টা সহজ অভ্যাস স্টুডেন্টদের জন্য, যারা আপনারা আছেন। আজকে টার্গেট লিখে রাখা, 10 থেকে 15 মিনিট হবে, আজকে টার্গেট লিখে রাখা। ভুলের খাতা, বা যেই কুইজগুলো ভুল হয়, যেটা আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ, কুইজ প্র্যাকটিস যখন আমরা শুরু করব, তো যেই কুইজগুলো আমাদের আসলে বুঝতে পারি না, এই কুইজগুলো আমাদের নোটিশ করে রাখতে হবে। পরবর্তী যেন এই কুইজগুলো নিয়ে আমরা স্টাডি করতে পারি, কেন এই কুইজটা আমি বুঝি না, যে এটা মধ্যে কথাগুলো কি বলছে, কি জিজ্ঞেস করছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে যাব। দিনে একবার রিভিশন, আগের দিনের মানে
আগের দিন আমরা যেটা পড়ছি বা আগে যেটা পড়ছি এটা জাস্ট একটু রিভিশন করি 5 মিনিটের লাগে, যে কি পড়ছিলাম ওইটা সারমর্মটা। ঠিক আছে, সবচেয়ে মূল্যবান কথা, দায়িত্ব মানে নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়া। অন্যকে দোষ দিলে কিছু বদলায় না, আসলে কিছুই বদলায় না। আমরা সবসময় পরিস্থিতির দোষ দেই, অন্যকে দোষ দেই, ফ্যামিলিতে দোষ দেই, আসলে অন্যকে দোষ দিলে কিছুই বদলায় না। কিন্তু নিজের দায়িত্ব নিলে জীবন বদলায়। আজ থেকে আমরা অজুহাত কমাবো, কাজ বাড়াবো, প্রতিদিন অল্প অল্প করে। একসাথে একভাবে তো হবে না, প্রতিদিন অল্প অল্প করে আমরা জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, কেন আমরা ইতালিতে লাইসেন্স নেব? ঠিক আছে, আমাদের যদি আমরা 3 নম্বর ধাপ, যেহেতু 4টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, 3 নম্বর ধাপ, কেন আমরা ইতালিতে লাইসেন্স নেব। ইতালিতে লাইসেন্স বিশেষ করে পাতেন্তে আইএমএ, বাইক, স্কুটার আর পরে অন্য ক্যাটাগরি নেওয়া নেওয়া দরকার। কারণ এটা শুধু গাড়ি চালানোর অনুমতি না, এটা স্বাধীনতা প্লাস নিরাপত্তা প্লাস সুযোগ। এটা কিন্তু তিনটার মিশ্রণ। ঠিক আছে, আপনার একটা লাইসেন্স কিন্তু খালি যে গাড়ি চালানোর জন্য, বিষয়টা কিন্তু এরকম না। এটা আপনাকে স্বাধীনতা দেয়, এটা আপনাকে নিরাপত্তা দেয়, এটা আপনাকে সুযোগ দেয়, কাজের সুযোগ, যেটা আমরা সামনের দিকে দেখবো। আমি এগুলো উল্লেখ করছি আস্তে আস্তে। আইন মেনে নিরাপদে চলার জন্য 1 নাম্বার, লাইসেন্স ছাড়া যদি আমরা গাড়ি চালাই, জরিমানা, গাড়ি স্কুটার জব্দ, ভবিষ্যতে ঝামেলা হতে পারে। আমরা অনেক সময় অনেকে লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, বেতারভূত আছে, বিশেষ করে স্কুটার চালায়, কিন্তু এগুলো ঠিক না। অন্য দেশিরা চালায়, বাংলাদেশিরা তো এগুলা কল্পনাও করতে পারবো না। ঠিক আছে, রোমানিয়ানরা চালায়, যেগুলো আমি স্কুটি চালাইতে গেলে আমি দেখছি এগুলা। তো এগুলো আমরা, আচ্ছা এগুলো এরপরও আমি সতর্কতা সহিত এই লাইনটা আমি লিখে দিছি। লাইসেন্সের মানে তুমি রোড রুলস জানো, দুর্ঘটনার ঝুঁকি কমে। ঠিক আছে, এরপর 2 নম্বর হচ্ছে নিজের চলাফেরার স্বাধীনতা। আপনি যদি একটা হুন্ডা থাকে, একটা স্কুটি থাকে, আপনি কিন্তু অন্যজনের থেকে অনেক স্বাধীনতা পাবেন। যখন যেখানে মন চায় সেখানে যেতে পারবেন। ঠিক আছে, নিজের যে নর্মাল কাজগুলা, একটু মার্কেট করে আসা, একটু অমুক জায়গায় যাওয়া, একটু ওখানে যাওয়া, একটু ওইখানে যাওয়া, এগুলা খুব সহজে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো নিজের চলাফেরার স্বাধীনতা, কাজ, স্কুল, বাজার, হাসপাতাল, সব জায়গায় সময় মতো যেতে পারো। ঠিক আছে, বাস, ট্রেনের উপর কম নির্ভর করতে হয়। দূরের জায়গাও যাওয়া যায়, মানে খুব সহজে আমরা অনেক দূরেও চলে যেতে পারি, যদি নিজের গাড়ি থাকে, নিজের প্রপার্টি থাকে, বা যার যেটা আর কি। চাকরি, ইনকামের সুযোগ বাড়ে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। একটা লাইসেন্স থাকলে আমাদের কাজের সুযোগ বাড়ে, ইনকামের সুযোগ বাড়ে। অনেক কাজই লাইসেন্স চাই। আমরা যদি অনেক কাজের দোমানদা দেই, ভালো ভালো কাজ, যেমন করে বড় বড় কোম্পানিতে, অনেক কাজে লাইসেন্স বাধ্যতামূলক। ঠিক আছে, লাইসেন্স না থাকলে ওরা কিন্তু অ্যালাউ করে না। বিশেষ করে ছোট বড় যেটাই হোক, যেমন কাজগুলোর কিছু ধরন আমি উল্লেখ করি: ডেলিভারি, ওয়্যারহাউস, কুরিয়ার, হ্যাঁ, কেয়ারশিপ জব, এটা কি কনেকট্রাকশন সাইট, যাতায়াত ইত্যাদি। ঠিক আছে, সবকিছুতে আমাদের লাইসেন্স বা গাড়ি অবশ্যই। যেহেতু ইতালি আসলে, বাংলাদেশের লাইসেন্স নেওয়া হচ্ছে একটা পেশা, মানুষ যখন ড্রাইভিং পেশায় যায় তখন লাইসেন্স নেয়, কিন্তু ইতালিতে লাইসেন্স নেওয়া হচ্ছে একটা বেসিক। যেমন প্রতিদিন আপনি ভাত খান, এটা আপনার বেসিক। প্রতিদিন আপনি যেটা যাই করেন, আপনার বেসিক। যেমন লাইসেন্স নেওয়াটা একটা বেসিক বিষয়। ঠিক আছে, লাইসেন্স থাকলে কাজের অপশন বেড়ে যায়, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। লাইসেন্স থাকলে আসলে কাজের অপশন বেড়ে যায়। আপনি অনেক কাজ এমন এমন পাবেন যেগুলো আপনি লাইসেন্স না থাকলে পাবেন না। ঠিক আছে, স্যালারি, শিফট,
পাওয়াও সহজ হয়, ঠিক আছে, স্যালারিও ভালো পাওয়া যায়, ঠিক আছে। এরপর আমরা দেখি পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে, আমাদের যে একটা পরিবার থাকে, একটা গাড়ি কিন্তু আমাদের লাগে বাধ্যতামূলক, বা একটা হুন্ডা একটা 2 সিটের গাড়ি হইলেও এটা আমাদের জন্য বাধ্যতামূলক, মানে একবার ফরজ হয়ে পড়ে, ঠিক আছে। বাচ্চা স্কুলে নেওয়া আনা জরুরি, সময়ে হাসপাতালে যাওয়া সব দ্রুত করা যায়, পরিবারের উপর চাপ কমে, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ তৈরি হয়। আপনি যদি যথাযথভাবে সবকিছু করতে পারেন, আপনার ভিতরে আস্তে আস্তে আত্মবিশ্বাস বিল্ড আপ করবে, দায়িত্ববোধ তৈরি হবে, ঠিক আছে। ট্রাফিক নিয়ম, সাইন, প্রাধান্য, প্রেসিডেন্সা এগুলো শেখা মানে বাস্তব জীবনে ডিসিপ্লিন শেখা। আমরা যদি রাস্তায় বাইর হই, অনেক সময় দেখি অনেকে আছে রাস্তার অনেক নিয়ম কারণে বোঝে না, হুটহাট করে রাস্তা পার হয়ে যায়, হুটহাট করে মানে এমন কিছু করে যেগুলো আসলে যারা গাড়ি ওদেরকে একটু বিপদে ফেলাই দেয়। তো আপনি যদি লাইসেন্স নেন, আপনি গাড়ি চালান, শুধু যে আপনার গাড়ি চালানোর কামে আইব বিষয়টা এরকম না, প্রত্যেকটা ক্ষেত্রেও আপনি যদি রাস্তায় হাঁটেনও, এরপর আপনি বুঝতে পারবেন আমি রাস্তার নিয়ম কি, ঠিক আছে। আমি পারি, এই কনফিডেন্সটা আসে আর কি, ঠিক আছে। আমরা যদি সবকিছু যথাযথ হ্যান্ডেল করতে পারি, আমাদের কনফিডেন্স বিল্ড আপ হয়, আমি পারি মানে আমার ভিতরে আমি একটা দায়িত্ববোধ তৈরি হয়, একটা নিজের প্রতি একটা রেসপেক্ট তৈরি হয় আমাদের, ঠিক আছে। ভবিষ্যতে বড় লাইসেন্সে যাওয়ার বেস তৈরি হয়, যেটা আমি যেটা ভেবে আমি আইএমএ শুরু করেছি। ভবিষ্যতে আপনি যদি আইএমএ নেন, তাহলে বি আপনি, আমি 90% গ্যারান্টি দিয়ে দিতে পারবো আপনি বি নিতে পারবেন। এরপর সামনের দিকে যত ক্যাটাগরির লাইসেন্স আছে সবকিছু আপনি অর্জন করতে পারবেন, ঠিক আছে। এখানে আমি যেটা উল্লেখ করেছি, ভবিষ্যতে বড় লাইসেন্সের যাওয়ার বেস তৈরি হয়। আইএমএ শিখলে পরে আইএমএ যেগুলা, এগুলো হচ্ছে লাইসেন্সের ক্যাটাগরি, A1 A2 এগুলো হচ্ছে হুন্ডার ক্যাটাগরি, ঠিক আছে। এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বা বি লাইসেন্সের থিওরি বোঝা অনেক সহজ হয়ে যায়। আমরা যখন আইএমএ নেব বা আইএমএ চালাবো, আইএমএ পুরোপুরি সম্পূর্ণ করব, বি যখন আমরা পড়বো, অনেক কিছু আমরা 80% এমনি বুঝে যাবো, আর 20% হচ্ছে আমরা একটু চর্চা করলে জাস্ট বি আমাদের লাগে একবারে পানি ভাত, যেটা আমি আমি নিজে প্রমাণ, ঠিক আছে। আমি আইএমএ তে আমি কিন্তু থিওরিতে একবার ফেল করছি, প্র্যাকটিক্যালে একবার ফেল করছি, ঠিক আছে, কিন্তু বিতে আমি ইনশাআল্লাহ প্রথমবারে পাস, আর এখন তো ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষা আমার সামনে, ঠিক আছে। ক্লাসে বলার মতো এক লাইনের কথা, যেটা আমি প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে আমি রাখি। ইতালিতে লাইসেন্স নেওয়া মানে আইন মেনে নিরাপদে নিজের জীবনকে স্বাধীন করে সামনে এগিয়ে যাওয়া, ঠিক আছে। লাইসেন্সের ধাপগুলো কি, বা কি কি শিখতে হয়, অনেকের মধ্যে কিউরিওসিটি আছে আসলে লাইসেন্সটাতে আমি নেব, ধাপগুলো কি, কি কি প্রসেসের মধ্য দিয়ে আমাকে যেতে হবে, বা কি কি শিখতে হবে, এটা আমরা অনেকে জানি না, যেহেতু এটা না না জানা দোষের কিছু না, যেহেতু আমরা সবাই নতুন, সবাই শিখছি। তো আসলে মেইন কথা হলো, আমরা যদি একটা ঘরে প্রবেশ করি তখনই আমরা বুঝতে পারবো যে বিষয়টা আসলে কিভাবে কাজ করে, আপনি বাইরে থেকে এটা বুঝতে পারবেন না। তো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সামনের দিকে অনেক ক্লিয়ার হয়ে যাবো আমাদের এটা, ঠিক আছে। পাতেন্তে আইএমএ স্কুটার, মোফেড, স্কুটারকে আসলে বাংলাতে মোফেড বলা হয়, ঠিক আছে। নিতে সাধারণভাবে তোমাকে যে ধাপগুলোতে যেতে হয় আর কি কি শিখতে হয়, ঠিক আছে। তাইলে আমরা এগুলো একটু বিস্তারিত আলোচনা করি, ওকে। এ লাইসেন্স নেওয়ার ধাপগুলো বা প্রসেস, এটা প্রসেসটা কি আমরা একটু জানি, হ্যাঁ। ডকুমেন্ট প্রস্তুত, এটা আমি আসলে লিখেছি পুরোপুরি জেনুইনলি, এটা আসলে পরবর্তীতে আমি যেটা আলোচনা করব, যেমন ডকুমেন্ট প্রস্তুত, এটা তো এখন লাগে না, যখন আপনি ইতালিয়ান স্কুলে ভর্তি হতে যাবেন তখন কিন্তু এগুলো আমরা আগে করতে হবে। আমাদের এখন হচ্ছে আমরা জাস্ট থিওরিটা পড়বো, যখন আমরা পরীক্ষা সেট করব তখন হচ্ছে আমাদের ডকুমেন্টের কাজ আছে, কিন্তু
আপনি যখন ইটালিয়ান স্কুলে ভর্তি হতে যাবেন তখন প্রথমে আপনাকে ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে? তো ডকুমেন্ট প্রস্তুত, আইডি ফার্মে আপনার কাছে যাই আছে, হ্যাঁ যা আছে, পরিচয় স্কেলা সুজন্য যে যেটা যেটা লাগে, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট মেডিকো প্লাস ফটো লাগবে, আমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এরপরে ইসক্রিপশনে, মানে রেজিস্ট্রেশন, আমাদের স্কুলে রেজিস্ট্রেশন করতে হবে, একটা ফর্ম আছে ওটা পূরণ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এখন লাগবে না, আপনার যদি আমাদের সাথে পড়েন এখন লাগবে না, যদি ইটালিয়ান স্কুলে পড়েন এটা লাগবে, এই প্রসেসের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। তো আমার কথা হলো, যদি আমি আলোচনা করি তাহলে জেনুইন বিষয়টাই আলোচনা করি, ঠিক আছে? স্কুলে বা মোটরাইজেশন এর মাধ্যমে আবেদন, আমরা চাইলে স্কুলেও ভর্তি হতে পারি, যেটা আমি প্রথমে বলছি, আবার আমরা শিখে মোটরাইজেশন থেকে ডাইরেক্ট পরীক্ষা দিতে পারি, যেটা আমরা দিয়েছি, আমি যেটা দিয়েছি, ঠিক আছে? এরপর হচ্ছে থিওরি পড়াশোনা শুরু, মানে আমরা যখন স্কুলে ইন্টার হয়ে যাব আমাদের থিওরি পড়াশোনা শুরু করতে হবে। থিওরি হচ্ছে তথ্য বা, ঠিক আছে? এরপরে সাইন, নিয়ম, প্রেসিডেন্সা, সেফটি ইত্যাদি। থিওরি পরীক্ষা, এক্সামে থিওরিয়া, কুইজ, কুইজ পাস করলে পরের ধাপ। এটা হচ্ছে আমরা যে থিওরি কি কি পড়তে হবে, সাইন, নিয়ম, প্রেসিডেন্সা, কিভাবে প্রেসিডেন্ট, রাস্তার নিয়ম কারণ, সাইনগুলা, এরপরে সেফটি ইত্যাদি বিষয় নিয়ে আমাদেরকে পড়তে হবে। এরপরে হচ্ছে 4 নম্বরে আমরা যদি থিওরি পরীক্ষা, এক্সামে থিওরিয়া বলে এটাকে। কুইজ, আসে, কুইজ পাস করলেই পরের ধাপ আমাদের পলিওরোজা আসবে, পলিওরোজা আসলে আমাদেরকে প্র্যাকটিসে যেতে হবে, তাহলে প্র্যাকটিস শেখা। ক্লোজ এরিয়া বা ক্লোজ এরিয়া হচ্ছে আমাদের আশেপাশের এরিয়াগুলোতে শিখতে হবে, যেমন প্রথমে আমরা কিন্তু রাস্তায় নামতে পারবো না, আমাদেরকে বিভিন্ন পার্কের জুতে যাইয়া আস্তে আস্তে আমাদের হাতটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? ট্রেনিং, স্কুটার কন্ট্রোল, ব্রেক, বাগ, বাধা এড়ানো ইত্যাদি। কি ট্রেনিং হয় ক্লোজ এরিয়াতে? আমরা যা ট্রেনিং করবো, যা শিখবো, ট্রেনিং, স্কুটার কন্ট্রোল, ব্রেক, বাগ, বাদ এড়ানো ইত্যাদি, এই জিনিসগুলো আমরা শিখব। ড্রাইভিং পরীক্ষা, এক্সামে প্রাতিকা, পাস হলে পাতেন্তা হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে এটা লাইসেন্সের প্রসেস। প্রথমে আমাদের থিওরি পড়তে হবে, সাইন, নিয়ম, বিভিন্ন বিষয় নিয়ে, সিগন্যালের বিষয় নিয়ে, রাস্তার বিভিন্ন বিষয় নিয়ে, আইনগত বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে এক্সামে প্রাতিকা, যখন আমরা কম্পিউটারে। আর আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে, যেমন আমাদেরকে যাই আমরা হুন্ডা চালাই, যেটা দিয়ে আমরা পরীক্ষা দিই, ওইটাকে আমাদেরকে কন্ট্রোল করা শিখতে হবে। পুরোপুরি শিখলে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবো। যেমন আমি কিছু উল্লেখ করেছি, স্কুটারকে পুরোপুরি কন্ট্রোল করা, ঠিক আছে? ব্রেক, ব্যাক, বাদ এড়ানো ইত্যাদি, মানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যেটা পরীক্ষা দিতে যেটা লাগে আর কি। এরপরে আমরা পরবর্তীতে যাই, থিওরিতে কি কি শিখতে হবে। আচ্ছা, সিনিয়ালি স্ট্রাদালি, রোড সাইন্স, ফেরিকুলি, দিবিয়েতো, অবলিকো, ইন্ডিকাসিওনি, প্রেসিডেন্সা, ইন্তেগ্রাটিভি, এগুলো হচ্ছে সব সিনিয়ালের নাম। এগুলা হচ্ছে আমরা যখন সিনিয়ালেতে যাব, সামনের দিকে আমরা যখন যাব, আমাদেরকে সিনিয়ালে স্ট্রাদালি, সিনিয়ালে স্ট্রাদালি কি, রোড সাইন কি, সিনিয়ালে ফেরিকুলো কি, এগুলোর আলাদা আলাদা ক্যারেক্টার আছে, এগুলো সিগন্যালগুলোর আলাদা সাইজ আছে, আলাদা আকার আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো, ঠিক আছে? তো এগুলো, এই জিনিসগুলো সিনিয়ালের নিচে একটা সংযোগ লেখা থাকে, এটা হচ্ছে আমাদেরকে পুরোপুরি মানে ইনফরমেশন দেয় আর কি। বড় যে সিনিয়রটা ওই পরিপূর্ণ ইনফরমেশন দেয়। আচ্ছা, প্রেসিডেন্সাস ইনক্রোশিও, অগ্রাধিকার, ইন্টারসেকশন মানে সাইড রাস্তার যে মাথাগুলা, এগুলাতে কিভাবে আমরা এগুলো ব্যবহার করব, এগুলো আমরা জানতে পারবো। স্টপ, দারে প্রেসিডেন্সা মানে অগ্রাধিকার দেওয়া, আমাদেরকে কাকে অগ্রাধিকার দিতে হবে, কার থেকে আমরা অগ্রাধিকার পাবো, এই জিনিসগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে? যেগুলো আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব। যেহেতু আজকে আমরা জাস্ট মৌলিক বিষয়গুলো আমরা বুঝি, যে আসলে একটা লাইসেন্স যখন আমরা করি আমাদেরকে কি কি স্টাডির মাঝখানে যেতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো জানলে কি হয়, জিনিসটা পরিষ্কার হয়ে যায় আপনাদের সামনে। সিমাফোরিয়াস এজেন্টি বা এজেন্টি মানে পুলিশ, সিমাফোরি মানে ট্রাফিক লাইট পুলিশের
সিগন্যাল, ট্রাফিক লাইট আর পুলিশের সিগন্যাল, এটার পার্থক্য কি, কার অগ্রাধিকার বেশি, কার প্রাধান্য বেশি, এগুলো সম্বন্ধেও আমরা আলোচনা করব। ঠিক আছে, এরপরে যদি আমরা পরবর্তীতে যাই, সিনিয়ালি থেকে অরিজন্টালে। সিনিয়ালি থেকে অরিজন্টালে কি, রোডে আমরা অনেক সময় বিভিন্ন দাগ দেখতে পাবো, জেব্রা ক্রসিং, তীরের মতো, এরপরে স্টপ সাইন, দাঁড়ে প্রেসিডেন্সা, এগুলো আসলে এগুলার কাজ কি, এগুলো আমরা জানবো পরে। এগুলোকে বলে সিনিয়ালি থেকে অরিজন্টালে। রোড মার্কিং, রোডের উপরে যে মার্কিং গুলো থাকে, এগুলো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমরা লাইন, জেব্রা ক্রসিং, হ্যাঁ, স্টপ লাইন, লেন অ্যারো বা অ্যারোর মতো, অ্যারো মানে তীর, যে ইয়াগুলো আছে যেটা সিনিয়াল অরিজন্টালে থাকে, আমরা এই বিষয়গুলা জানতে পারবো সামনে। হ্যাঁ, রেগুলার সার্কুলার জিওনি, চলার নিয়ম, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ সামনের দিকে, আমরা এগুলো আলোচনা করব। আমি আজকে সবাইকে উল্লেখ করে দিই কি কি জিনিসগুলো আমাদের শিখতে হবে। স্পিড লিমিট, ওভারটেক, দূরত্ব রাখা, লেন পজিশন। ঠিক আছে, লেন পাল্টাইতে হলে আমরা কিন্তু দুপদাপ করে লেন পাল্টাইতে পারবো না, একটা নিয়মের মধ্যে লেন পাল্টাইতে হবে। ঠিক আছে, সিকিউরিটি, নিরাপত্তা, হেলমেট, গ্লাভস, জ্যাকেট, হ্যাঁ, যাত্রীর নিয়ম, শিশু পিছনে বসানোর নিয়ম। শিশু আমরা কিন্তু শিশু পিছনে বসানো নিয়ে যখন আমরা গাড়িতে আমরা এটা বিয়ে পাবো, যার পরে আমি এটা উল্লেখ করে দিছি। আইএমএ তো আপনি গাড়ি চালাতে পারবেন 2 সিটের গাড়ি, তো শিশু রাখার নিয়ম কি এটাও কিন্তু আপনাকে জানতে হবে, না হলে কিন্তু আপনি মূল খাবেন। ঠিক আছে, মোপেড, স্কুটার, বেসিক, ব্রেকিং, স্পিড, হ্যাঁ, স্লিপ, বেজা রাস্তায়, ঝুঁকি, টায়ার, লাইট চেক, মানে এগুলো আর কি। ঠিক আছে, এরপরে কমফোর্টামেন্টো। কমফোর্টামেন্টো কি, কমফোর্টামেন্টো অ্যাজ রেস্কিউ। কমফোর্টামেন্টো হচ্ছে আচরণ। আচরণ, আপনি রাস্তায় কোন ধরনের আচরণ করবেন এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, রেস্কিউ মানে ঝুঁকি, রাস্তায় কি কি ঝুঁকি আছে এগুলো আমাদের জানতে হবে। অ্যালকোহল, ড্রাগ, ফোন ইউজ, ক্লান্তি কেন, বা ক্লান্তি কেন হয়, ক্লান্তি হলে কি করতে হবে, বিপদ, এগুলো বিষয়ে আমরা জানবো। ঠিক আছে, সামনে প্র্যাকটিসে কি কি শিখতে হবে, স্কুটার স্টার্ট, স্টপ, ব্যালেন্স, স্কুটারকে ব্যালেন্স করা। ঠিক আছে, এগুলো আমাদের প্র্যাকটিসে শিখতে হবে। ধীরে চালানো, স্লো কন্ট্রোল। ভালো ড্রাইভার কারা, যারা সবচেয়ে আস্তে ঠান্ডা মাথায় গাড়ি চালাতে পারে। আপনি টানতে পারলে যে ভালো ড্রাইভার, বিষয়টা আসলে কিন্তু এরকম না। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ফলো করতে হবে। প্রথমে এগুলা যেহেতু আমরা শিখছি, আমরা যেহেতু যাবেন, এইগুলা এখন বলে রাখি, যেহেতু ভালো ড্রাইভার হচ্ছে সবচেয়ে আস্তে, সবচেয়ে মানে জনবহুল এলাকায় যে ভালোভাবে হ্যান্ডেল করে চালাইতে পারে, মাথা ঠান্ডা রেখে চালাইতে পারে, ও হচ্ছে সবচেয়ে ভালো ড্রাইভার। ঠিক আছে, ধীরে চালানো, বাক, ইউটার্ন, সঠিক, হ্যাঁ, ব্রেকিং, ফ্রন্ট রিয়ার, বাধা এড়ানো, স্লালম, এটাকে স্লালম বলে, এই যে জিগজ্যাগ, স্লালম, এগুলা বোঝা, এগুলার বিষয়ে বোঝা, এগুলো আসলে কেন, স্লালম কি আমরা করতে পারবো কিনা, জিগজ্যাগ করে চালাইতে পারবো কিনা, এগুলা বোঝা। আমি সংক্ষিপ্ত ভাবে আমি এগুলো উল্লেখ করে দিছি, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, হ্যাঁ, ইন্ডিকেটর, মিরর, কাঁধ ঘুরিয়ে দেখা। আপনি যখন পরীক্ষা দিবেন স্কুটারে, আপনি কিন্তু অনেক কিছু আছে এমনি জাস্ট শু করতে হবে, কাঁধ ঘুরে দেখতে হবে, ডাইনে বামে দেখতে হবে। আমরা যখন একটা স্টপে দাঁড়াবো, একটা রেসিডেন্সে দাঁড়াবো, আমাদের কিন্তু যখন না হলে কিন্তু ফেল মেরে দিব। ঠিক আছে, এই জিনিসগুলা খুবই চেক করতে হবে। হ্যাঁ, শোল্ডার চেক। এটা মনে হয় শেষ, হ্যাঁ শেষের দিকে আইছে। আচ্ছা যাই হোক, তাইলে আমি এটা কাইটা দিই আজকে লাগে এতটুকুই। তো আমরা এখন বিস্তারিত আলোচনা করি, সবাই কি বুঝতে পারছে কিনা। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? জি। কারো কি কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জিজ্ঞাসা আছে? আমি যে এতক্ষণ যেটা বলছি, কোনো কনফিউশন, কোনো জিজ্ঞাসা, কোনো কিছু বলতে পারেন, সমস্যা নেই। আমরা
মেহেদি ভাই, আমার কোনো জিজ্ঞাসা করেন না, আমি যথেষ্ট বুঝতে পারছি বুঝতে বিষয়টা। পারছেন ফুল বিষয়টা? জি। আমাদের কি হ্যাঁ। আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করছি, এই বিষয়টা কি আসলে কোনো দ্বিমত আছে আপনার, যে না না না, লাইসেন্সের এটা সঠিক। সুবিধাগুলা? আগে আমি হ্যাঁ, যদি মনোযোগী না দিই তাহলে আমি এগুলোই করব কিভাবে, এটা সঠিক কথা। হ্যাঁ, লাইসেন্সের সুবিধাগুলা, লাইসেন্স আসলে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়ার পুরো মিনিংটা বুঝতে পারছেন? যে দায়িত্ব নেওয়া অবশ্যই আসলে বুঝতে পারছি। জিনিসটা কি, আমাদের কেন দায়িত্ব নিতে হবে, এরপর আমাদের সাইকোলজিক্যাল, আমাদের আমরা কেন মনোযোগ ধরে রাখতে পারি না। মেহেদি ভাই, এটা হচ্ছে একটা মেইন টপিক। আমাকে এই জিনিসটা অনেক ভাবায় যে অনেকে, আমি যখন বি পড়ছি, আইএমএ পড়ছি, অনেকে বেতার বুথে কমসে কম 50 জন মানুষ ভর্তি হয়েছে বিতে, কিন্তু এর মধ্যে 5 জন মানুষও নিতে পারে নাই। এই জন্যে আমার মানে আইএমএ নিয়ে শুরু করা। আমি চাই যে আপনারা অন্তত একটা সিস্টেমে ঢুইকা পড়েন, পরবর্তীতে এমনি অনেক কিছু হইয়া যায়। ঠিক আছে? তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা একটা সামনে একটা ভালো ভবিষ্যতের দিকে যাব সবাই একসাথেই। যদিও আমি, আমার কথায় জড়তা থাকে, অনেক জড়তা। আমার আগে আসলে এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই।